শয়তান মার্কা এমন কিছু আলেম ওলামা বের হয়েছে যারা কথা বলার সময় মিথ্যা বলে, যারা কোরআনকে দোহাই দেয়। কোরআন তারা ঠিকই ধরে, কিন্তু বাম হাত দিয়া। বলেন কোন হাত দিয়া? ওযু আছে কি নাই এইটার খবর নাই, বাম হাত দিয়া কোরআন শরীফ ধরে এইভাবে নাচাইতেছে। বলেন এটা কি কোনো আলেমের কাজ হইতে পারে? কোরআন শরীফ ধরার আদবই জানো না, তুমি আইছো কোরআনের তাফসীর করতে। তুমি দুশমনে রাসূল, তুমি দুশমনে ওলি। আমার প্রাণের ভাইয়েরা, বলতে পারেন আপনি এভাবে বলতেছেন কেন? অবশ্যই, কারণ আমিও তাদের জাত পাইছিলাম। আমিও যে সাধু, খুব একটা বড় একটা সাধু তা নয়। আমার ভাইয়েরা, আমি তাদেরই একজন ছিলাম। সুতরাং যখনই বুঝতে সুবিধা হয়েছে, যখনই ওলি আল্লাহ দপ্তরে আসছি, মিলাদ কিয়ামের পক্ষে যারা লিখেছে তাদের দলিলগুলো দেখলাম, মিলাদ কিয়ামের বিপক্ষে পক্ষে উভয়টা দলিলগুলি দেখলাম। আমার ভাইয়েরা, এগুলা যাচাই বাছাই করেই আটপেশি দরবারে এসেছে। আপনি যেই দল নিয়ে ঘাড় ফুলান, যেই দল নিয়ে বড় বড় কথা বলেন, অহংকার করেন, যেই দলকে আপনি সঠিক বলেন, আটপেশিকে আপনি বাতিল বলেন, আপনারটাকে আপনি সঠিক বলেন, আমিও আপনার মতো আপনার দলে এরকমই ছিলাম। আসেন আসেন, বাতিল কাকে বলে, হক কাকে বলে, পরিপূর্ণ ঈমান কাকে বলে, পরিপূর্ণ ইসলাম কাকে বলে, আসেন আপনারা দরবারে আসেন, দেখেন, বুঝেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন হক আর বাতিল কাকে বলে। আমি মনে করি এই সমস্ত আলেম ওলামায়েরা যদি দরবারে আসতো, তাহলে আমি আর কতটুকু ভক্ত হয়েছি, আমার থেকে এরা বেশি ভক্ত হইতো। জোর বলেন ঠিক না বেঠিক? লেখা নাই, পড়া নাই, সলিমউদ্দিন মাস্টার, ওষুধ নাই, পত্র নাই, কদম আলী ডাক্তার, এটা বুঝে না রে, বুঝে না। পাগলারে জিলাফি দিও না, পাগলায় পিতা মিঠা চিনে না, পাগলারে জিলাফি দিও না, পাগলায় পিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। আমার ভাইয়েরা, আমাদের ভিতরে ভেজাল কোন জায়গায়? আমাদের ইমানের ভিতরে, আমলের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ ইসলাম। যদি আপনি পরিপূর্ণ ঈমান আনতে চান, পরিপূর্ণ ইসলাম যদি আপনি ধারণ করতে চান, তাহলে লক্ষ্য করেন আমার আপনার জ্ঞানের ভিতরে, আমার আপনার ইলমের ভিতরে সাবজেক্ট হলো চারটা। একটা হলো ইলমে শরীয়ত, আর একটা হলো ইলমে তরিকত, আর একটা ইলমে হাকিকত, আর একটা হলো ইলমে মারুফত। সাবজেক্ট কয়টা বলেন? চারটা। পীরের ইলম হাসিল না হইলে জাহেরি ইলম গো তোমার যাবে বিফলে। তাই তো কাঙ্গাল তাজুল ইসলাম সার করে পীরের শরণ, রাঙ্গা দুই শরণ। আহাজে দিনে ধই রাশি খাজার, রাঙ্গা দুই শরণ। দরবারেতে এসে দেখিলাম খাজার বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম। তারা চার তরিকার, কয় তরিকা বুঝেন তো? তারা চার তরিকার বেদ জানে না, চার তরিকার বেদ জানে না, জানে না যে এর সাধন, রাঙ্গা দুই শরণ। আহাজে দিনে দই রাশি খাজার, রাঙ্গা দুই শরণ। আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, ভালো করে এগুলি বুঝতে হবে। ডিগ্রি নিয়ে বাহাদুরি করেন, আমার আপনার থেকে ইবলিসের ডিগ্রি কম ছিল না। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা,
সকল ফেরেশতাদের মুআল্লিম, সকল ফেরেশতাদের শিক্ষক ছিল। ভাইরা আমার, আল্লাহ বলেন আদম রে যখন সিংহাসনে বসালেন, ফেরেশতাদের হুকুম করলেন, সকল ফেরেশতারা মহান আল্লাহ তাআলার হুকুমে বাবা আদমের দিকে তাজিমি সিজদা করলেন। হুকুম, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, তারা সিজদা দিলেন। সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। তাকায়া দেখেন সবাই তো সিজদা দিয়েছে, শুধুমাত্র ইবলিস ব্যতীত। তারা আর একটা সিজদা দিয়েছিল, যেই সিজদা মহান আল্লাহ তাআলার হুকুমে নয়। এই সিজদাটা তারা শুকরানা সিজদা দিয়েছিলেন। এই কারণে মহান আল্লাহ তাআলার হুকুম তারা পালন করতে পেরেছেন। আর আজাজিল, সে তো ইবলিস হয়ে গেছে, মালাউন হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, ফেরেশতারা তারা কি করলেন? আর একটা সিজদা দিলেন, শুকরানা সিজদা। এই বোধগম্য তাদের ভিতরে হয়েছে, শুকরানা সিজদা তারা দিয়া দিলেন। আল্লাহর পাশে আল্লাহ শোনায় দিলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হুকুমে, আমার আদেশে সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন। লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, সে আমার হুকুম অমান্য করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আমার রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল। ভাইয়েরা আমার, আজাজিল বলেছিল, রব্বুল আলামিন 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, গোলামি করেছি, আরো তোমার গোলামি আরো করব, তোমাকে আরো সিজদা দিব, তবে আদমকে আমি সিজদা দিব না। কারণ আমি ওয়াদা করেছিলাম, আদমের দেহটা যখন রাখা হয়েছিল, আমি ওয়াদা করেছিলাম, যদি আদমের অধীনস্থ আমাকে করে দেওয়া হয় তাহলে আমি তার আনুগত্য করব না। আর যদি আমার অধীনস্থ আদমকে করে দেওয়া হয়, আমি এটাকে শেষ করে দিব। কি করে দিব? কন কয় শেষ করে দিব, ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ কন। আজাজিল কয়, আমি তো ওয়াদা করেছি, আমি কোনো ক্রমে তাকে সিজদা দিব না। কেন কেন? তাফসীরের ভাষায় শোনায়, বলে আদম তো মাটি আর আমি তো আগুন, আমারে বানাইছো আগুন দিয়া। আদম তো মাটি, মাটি উপরের দিকে ছেলে দিলে আবার নিচে চলে আসে। আর আগুন যত জ্বালাইবেন তত দাও দাও করে উপরের দিকে উঠে কি উঠে না? কিন্তু শয়তান এটা জানে না। আল্লাহ তাআলা আদমকে শুধু মাটি দিয়া বানান নাই, শয়তান তো এটা জানে না। আদমকে কয় রঙের মশলা দিয়া বানাইছেন বলেন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের। আগুন, পানি, মাটি, বাতাস একই জগতে করলো প্রকাশ। আগুন, পানি, একই জগতে করলো প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, দেখলি
না তুই কইরা তালাশ কোন জায়গায় তোর মহাজন সার রঙ্গের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন সার রঙ্গের মশলা দিয়া। ইবলিস তো এটা জানে না, তার ভিতরে ইলমে শরীয়ত ছিল, রুহানিয়াত নাই। আল্লাহ কয় আদমের মাধ্যম দিয়ে আমার দরবারে আসো, আর সে বলে সে ওসিলা মানে না, সে আদমের মাধ্যম দিয়ে যাবে না। অনেকে বলে যে কোনো পীর লাগবে না, কোনো ওসিলা লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য কোনো পীর লাগবে না, মাধ্যম লাগবে না, সরাসরি আমরা আল্লাহকে পাইব। আল্লাহ বলে আদমের মাধ্যম দিয়া। ইবলিস কয় যে না, কোন মাধ্যম সে মানে না। বলেন এই সমাজের ভিতরে ইবলিস মার্কা ইলমধারী, এই সমাজে অনেক আলেম এমন আছে যারা ইবলিস মার্কা ইলমধারী আলেম, ঠিক কিনা জোরে বলে। এরা বলে যে পীর মুরিদি করা যাবে না, এরা বলে কোনো ওসিলা টসিলা লাগবে না, এরা বলে কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, তোমার খাজা বাবার অবস্থা কি হবে, বলে কি না। মানে এটা আমরা যে ওলি আল্লাহ দপ্তরে যাব, আমাদের মনটা ছোট করার দরকার, আমাদেরকে বিরত রাখার দরকার, আমাদেরকে দূরে সরাই দেওয়ার দরকার, আমাদেরকে বেঈমান করে দেওয়ার দরকার। আমাদেরকে ওলি আল্লাহ থেকে দূরে সরাই দিতে পারলেই শয়তান তো আমাদেরকে পাতে পাবে, জায়গা মতো পাবে। যার কারণে শয়তান মার্কা এমন কিছু আলেম ওলামা বের হয়েছে যারা কথা বলার সময় মিথ্যা বলে, যারা কোরআনকে দোহাই দেয়। কোরআন তারা ঠিকই ধরে কিন্তু বাম হাত দিয়া। বলেন কোন হাত দিয়া? ওযু আছে কি নাই এইটার খবর নাই, বাম হাত দিয়া কোরআন শরীফ ধরে এইভাবে নাচাইতেছে। বলেন এটা কি কোনো আলেমের কাজ হইতে পারে? কোরআন শরীফ ধরার আদবই জানো না, তুমি আইছো কোরআনের তাফসীর করতে। তুমি দুশমনে রাসূল, তুমি দুশমনে ওলি। আমার প্রাণের ভাইয়েরা, বলতে পারেন আপনি এভাবে বলতেছেন কেন? অবশ্যই, কারণ আমিও তাদের জাত পাইছিলাম। আমিও যে সাধু, খুব একটা বড় একটা সাধু তা নয়। আমার ভাইয়েরা, আমি তাদেরই একজন ছিলাম। সুতরাং যখনই বুঝতে সুবিধা হয়েছে, যখনই ওলি আল্লাহ দপ্তরে আসছি, মিলাদ কিয়ামের পক্ষে যারা লিখেছে তাদের দলিলগুলো দেখলাম, মিলাদ কিয়ামের বিপক্ষে পক্ষে উভয়টা দলিলগুলি দেখলাম। আমার ভাইয়েরা এগুলা যাচাই বাছাই করেই আটপেশি দরবারে এসেছে। আপনি যেই দল নিয়ে ঘাড় ফুলান, যেই দল নিয়ে বড় বড় কথা বলেন, অহংকার করেন, যেই দলকে আপনি সঠিক বলেন, আটপেশিকে আপনি বাতিল বলেন, আপনারটাকে আপনি সঠিক বলেন, আমিও আপনার মতো আপনার দলে এরকমই ছিলাম। আসেন আসেন, বাতিল কাকে বলে, হক কাকে বলে, পরিপূর্ণ ঈমান কাকে বলে, পরিপূর্ণ ইসলাম কাকে বলে, আসেন আপনারা দরবারে আসেন, দেখেন, বুঝেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন হক আর বাতিল কাকে বলে। আমি মনে করি এই সমস্ত আলেম ওলামা এরা যদি দরবারে আসতো, তাহলে আমি আর কতটুকু ভক্ত হয়েছি, আমার থেকে এরা বেশি ভক্ত হইতো। জোর বলেন ঠিক না বেঠিক? আবার একেবারে যে আসে নাই তা না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব আসছেন, আমির হামজা আইছেন, অনেক আলেম ওলামা দরবারে আইছে। আমার ভাইয়েরা, তাদের উদ্দেশ্য হলো তারা যেন জবাব দিতে পারে। যদি বলি দরবারে গেছেন, তারা যেন বলতে পারে দরবারে গেছি, গিয়া দেখছি। কি দেখছেন? কয় যে সেখানে লেখা আছে, সেখানে পুরুষ মহিলা উরস শরীফের নামে ব্যানারে লেখা, পুরুষ মহিলা সেখানে নাচানাচি করতেছে, ঢোল ডুগি বাজাচ্ছে, আমরা এগুলা দেখছি। তা দেখছেন, প্রমাণ কি? কই দেখান তো। মোবাইলে বের করে দেখাচ্ছে, এই দেখেন। তা আসলে মোবাইলটা দেখলাম, দেখি যে একটা মহিলা পেটে পিঠে কাপড় নাই, মাথায় কাপড় নাই, আবার ওখানে লেখা আছে উরস মাহফিল, আবার এদিকে ঢোল ডুগি বাজাচ্ছে, মহিলা নাইসা নাইসা, উনি কিছু ভবের গান, এই সমস্ত কিছু গান টান সে গাচ্ছে আর কি। ওই যে মুর্শিদি গান, কি কি গান ওরা গায়, এগুলা গাচ্ছে। আচ্ছা, এবার আপনারা বলুন তো, আটপেশি দরবারে এরকম কোনো মঞ্চ বানায়া বা এই দরবারের সংযুক্ত হয়ে
বাংলাদেশের কোথাও কোনো জায়গায় আট্টসী দরবারের নামে এরকম গান বাজনা এরকম ভণ্ডামি করার সাহস আট্টসী দরবারে তো দূরের কথা, দরবারে বাহিরে করার কারো সাহস আছে বলেন? তাহলে যে বলতেছে তার মুখে তো লম্বা দাঁড়িয়ে আছে। যে লোকটা মোবাইলে ভিডিও দেখায় বলতেছে এই দেখেন আট্টসী পুরুষ মহিলা নাচানাচি করতেছে, এখন তারটা তো আমাদের মানতে হবে, কারণ সে হুজুর, সে কোনো না কোনো মসজিদের খতিব, সে বড় মাপের আলেম, ভাইরাল বক্তা, না হলো প্রায় 36টা নায়িকার নাম এক নিঃশ্বাসে বলে, 36টা নাটকের নাম এক নিঃশ্বাসে বলে, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এই সমস্ত নায়ক নায়িকার বিষয়ে কথা বলে ভাইরাল হয়, উল্টাপাল্টা মিথ্যা কথা বলে ভাইরাল হয়। আমরা এত বড় একটা হুজুরের কথা নামই নাকি পারি? হুজুরে কইছে মানতে হবে না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? এই ভারত উপমহাদেশে আমার ভাইয়েরা লক্ষ লক্ষ আলেম আছে। এই আলেম ওলামা মারা গেলে বলেন কয়জন আলেমের মাজার ভারত উপমহাদেশে আছে আপনারা কোন? পাগল মরলে বাতি জ্বলে, আলেম মরলে তার ওখানে বাতি তো দূরে থাক, জিয়ারত কেউ করে না। করবে কেন? এই যে আনিস ভাই কিছু সময় আগে বললেন মসজিদের ভিতরে, আরে এটা টুপি আছে দাঁড়িয়ে আছে, সে ওয়াজও করে, সে একজন বক্তা, তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, কত সুন্দর জুব্বা। আমার প্রাণের ভাইয়েরা যখন ফতোয়া নিতে গেছে, সে ফতোয়া দিয়া দিবে যে তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এখানে হিল্লা বিয়ে সম্পর্কে বিস্তারিত বলে সে পরামর্শ দিয়া শেষ। কিন্তু সে কি করছে? সে সুযোগ সন্ধানী, দেখছে যে মহিলাটাও সহজ সরল, আর আমাদের মা বোনেরা বেশিরভাগই এই বয়সীর মহিলা তো বেশিরভাগই সহজ সরল হয়। চিন্তা করছে যে সহজ সরল একটা পাইছি, একেবারেই পরামর্শ দিয়া মাত্র 2 ঘন্টার জন্য বিয়ে করেছে। 2 ঘন্টার জন্য বিয়ে কইরা আমার ভাইয়েরা মসজিদের ভিতরে, মসজিদের সিঁড়ি, দোতলায় উঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির মধ্যে সেই মহিলাকে ধর্ষণ করেছে, সেই মহিলার সাথে জেনা ব্যভিচার করেছে। মহিলা চিন্তা করছে হাইরে, এইটা, এই লোকটা তো হুজুর, এই লোকটা তো আলেম, এই লোকটা তো খতিব, এই লোকটা তো ওয়াজ করে, বক্তা, কিন্তু সবই ভালো দেখা যায়। কিন্তু বিষয়টা হলো মসজিদের ভিতরে এরম আকাম গরু ছাগল কুত্তাই তো করে না। বলেন আপনারা বলেন, মসজিদের ভিতরে কোনো গরু ছাগল কোনো কুত্তা পর্যন্ত কি এই ধরনের আকাম করতে পারে? জোরে বলেন। আমার ভাইয়েরা পশু পাখিরা পর্যন্ত মসজিদের ভিতরে, পশু পাখির কাছে মসজিদ নিরাপদ, কিন্তু এই ধরনের নামদারি আলেমের কাছে মসজিদ নিরাপদ নয়। আমার প্রিয় ভাইয়েরা, এই শ্রেণীর আলেম যার নিজের চরিত্র ঠিক নয়, এই শ্রেণীর আলেম যে মার কবর জিয়ারত করে না, বাবার কবর জিয়ারত করে না, এই শ্রেণীর আলেম তারাই বলে কবর পূজা, মাজার পূজা। যারা বলেন ঠিক নেবে ঠিক, নিজের মা বাবার কবর জিয়ারত করে না, এরাই তো বরঞ্চ কবর পূজা, মাজার পূজা বলে। আমার প্রিয় ভাইয়েরা, চরিত্র গঠন করতে হলে, পরিপূর্ণভাবে সুন্দর জীবন গঠন করতে হইলে, পরিপূর্ণ ইসলাম ও ঈমান, পরিপূর্ণ ইসলাম পাইতে গেলে আসুন দেখুন, এখানে ইলমে শরীয়তের শিক্ষা দেওয়া হয়, ইলমে তরিকতের শিক্ষা দেওয়া হয়, ইলমে হাকিকতের শিক্ষা দেওয়া হয়, ইলমে মারুফতের শিক্ষা দেওয়া হয়। সুতরাং আমরা কারো বিরোধী নই, আমরা কারো বিরুদ্ধে বলবো না, কারো বিরুদ্ধে বলার সময় আমাদের নাই। আমরা আমাদের পীরের কথা বলতে গেলে আমরা সেই সুযোগটা আমরা পাই না। তোমার বাপের কথা বলার সময় আমাকে আছে? তারা তো আমাদের নিয়ে, তাদের ওয়াজি আমাদের নিয়ে সমালোচনা। আমার প্রাণের ভাইয়েরা, এই বর্তমান প্রেক্ষাপটে
দেখবেন এদের কথার ভিতরে কোনো রসও নাই, কোনো কষও নাই। এরা দোয়া করে, এদের চোখে পানি নাই, এরা দোয়ার ভিতরে মজা পায় না, যার কারণে বলে মুনাজাত করা লাগবে না, ফরজ নামাজের পরে মুনাজাত নাই, কারণ মজা পায় না। করবেটা কি? আমার প্রাণের ভাইরা, এই সমস্ত মানুষের যাদের ঈমান নাই তারা নামাজ দিয়ে করবেটা কি? আমার কথা কি বুঝছেন আপনারা? বর্তমান সমাজে ঈমানদারের খবর নাই, আমলদারের অভাব নাই, আমলদার ঘরে ঘরে হয়ে গেছে, কিন্তু ঈমান ঘরে ঘরে আনতে পারে নাই। ঈমান যদি থাকতো, আলেমের আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে এই আকাম মসজিদের ভিতরে দোতলা সিঁড়িতে এই আকাম কি এই আলেমের দ্বারা? আমার ভাইয়েরা, এই আলেম তো দূরে থাক, সাধারণ কোনো মুসল্লি যে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার জুম্মা পড়তে যায়, এরকম একটা মুসল্লির দ্বারাও কি সম্ভব ছিল বলেন? অথচ উনি ওয়াজ করে, উরে ওয়াজ, উরে বক্তা, আমাদের বলে শিরিক করি, আমাদের বলে ভণ্ড বেদাতি। এত সোজা? ইমানদারের ঈমান নিয়ে করেছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। বলেন, ইরাই তো আসলে এজিদেরই চালা। শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা, বলেন না, ওরা শাস্ত্রে মুসলমান ওরা, ওরা শাস্ত্রে মুসলমান ওরা, নামেই টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা। ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। বলেন, ইরাই তো আসলে এজিদেরই চালা। শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান। কষ্ট হয়নি আপনাদের? আপনারা কি বেজার হচ্ছেন? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এই বর্তমান ফিতনায় আমরা কোন রাস্তায় যাব, কোথায় যাব, কার কাছে যাব? কোরআন এই প্রসঙ্গে তুমি বলে দাও। কোরআন আমাদের জানাই দিচ্ছেন, নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না। কুরআনুল কারিমে সূরাতুন নিসার ৬৪ নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি আপনাদের খারাপ লাগে? ছেড়ে দিব নাকি ভাই? আওয়াজ নাই কেন? তেলাওয়াত শুনে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, মাইকটা ঠিক করেন ভাই, কোন কোন শব্দ বন্ধ করেন, ঠিক আছে? ওনাদের যাতে কষ্ট না হয় খেয়াল করুন। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইজাজাত হচ্ছে যালাম মানে জুলুম করেছো, আনফুসাহুম তোমাদের নফসের উপরে, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো, অন্যায় করছো, অপরাধ করছো, গুনার মামলায় জড়াই গেছো, আর আমি আল্লাহ আমার দরবারে যারা অ্যালাউ করলাম, সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম, আমি আল্লাহ তার ঠিকানাটা জানাই দিই। আমার আল্লাহ জানাই দিলেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো, আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো। আমার রাসূল যদি তোমাদের দরখাস্ত ফরওয়ার্ড করে, তোমারটা কবুল করে, মঞ্জুর করে, রেকমেন্ড করে, আমি আল্লাহর কাছে বলে তোমারে ক্ষমা কইরা দিতে বলে। আল্লাহ বলেন, আমার নবী যদি তোর পক্ষে ওকালতি করে, বান্দারে আমার নবী যদি তোর পক্ষে হইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ বলেন
লাওয়াজাদুল্লাহ, অবশ্য আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। আমার নবী যদি তোরে ক্ষমা কইরা দিতে বলে রে, আমি তোরে ক্ষমা কইরা দিব। আমার ভাইয়েরা, অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, হাসপাতালে মেডিকেলে যান, মামলায় পড়লে ব্যারিস্টারের কাছে যান, আইনজীবীর কাছে যান, উকিলের কাছে যান। আসামি জামিন চাইলে পরে জামিন হইতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা যারা গুনাহগার তোমাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে এমন ব্যারিস্টার নিযুক্ত করে রেখেছি। আমার প্রিয় হাবিব তোমাদের পক্ষে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে দেরি, তোমাদের জামিন হইতে দেরি হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের দরবারে গিয়া তওবা করো। আর আমরা কি বলি? কোনো মাধ্যম লাগবে না, ওসিলা লাগবে না। আল্লাহ বলছেন আমার নবীর দরবারে যাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়া তওবা করো। আমার রাসূল যদি তোমাদের তওবা মঞ্জুর করে, তোমাদেরকে যদি আমার প্রিয় হাবিব কবুল করে নেয়, এবং আমার প্রিয় হাবিব তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর ভাষায় আল্লাহ শোনায় দিচ্ছেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন নবীর দরবারে যাইতে। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ বলছেন নবীর দরবারে যাইতে। আর এরা নবী বিরোধী, দুশমনে রাসূল। আল্লাহ কি বলে আর এরা কি বলে? অনেকে বলতে পারেন ভাইজান নবীর দরবারে যেতে বলছেন, ঠিক আছে, তবে আপনারা খাজা বাবার দরবারে যান, এটা কই পাইছেন বলেন? কেন আপনারা খাজা বাবার দরবারে যান? কারণ কি? খাজা বাবার দরবারে আমরা এই জন্য যাই, কোরআন তুমি বলে দাও কেন আমরা খাজা বাবার দরবারে যাই? কোরআন আমাদের শুনায় দিতেছেন। কুরআনুল কারীমে সূরাতুন নিসা 59 নং আয়াত খুলে দেখেন, এই মুহূর্তে খুলে দেখেন। না পাইলে আমারে ধরেন, সুদূর যশোর থেকে এসেছি ঝগড়া লাগাই দিতে নয়, বরঞ্চ ঝগড়া মিটাই দিতে, ফিতনা থেকে মুক্ত করতে, ফিতনার সাথে যুক্ত করতে আসি নাই। এলাকার কোনো আলেম ভাইরা যদি মনে করেন আমি ভুল বলতেছি, আমাকে বলেন, আমি সংশোধন হয়ে যাব। আর যদি আমি যদি আপনাদের সঠিক কথা বলি, তাহলে অবশ্যই আপনারা সংশোধন হয়ে যান। আলেমদের ঝগড়া জনগণের ভিতরে নেওয়া যাবে না। আমরা নিজেরা যদি ঠিক হয়ে যায়, তাহলে অবশ্যই জনগণ নিরাপদে দুনিয়ার জীবন যাপন করতে পারবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন শুনায়ে দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বলেন নাই, কোন মুফতি মুহাদ্দিস মুফাসসিরদেরকে বলেন নাই, কোন হাজী সাহেবকে বলেন নাই। আমার ভাইয়েরা, টুপিওয়ালা দাড়িওয়ালাদের ভিতরে ভেজাল আছে না নাই? আলেমগণের ভিতরে ভেজাল আছে না নাই? আমার ভাইয়েরা, হাজী সাহেবের ভিতরে ভেজাল আছে না নাই? বনের জমি ফাঁকি দিয়া এলাকার কত মানুষের হক মেরে দিয়া তারপরে হজ করতে গিয়েছে, বেজাল্লা হাজি। কাবাই গিয়া হইছো হাজি, যাত্রা গানে তুমি পাজি। কাবাই গিয়া হইছো হাজি,
যাত্রা গানে তুমি পাজি, আরে মানুষ নাকি জিন তুমি নাকি রে দানব শয়তান, মসজিদে যাও মন্দিরে যাও তুমি কেমন মুসলমান, মসজিদে যাও মন্দিরে যাও তুমি কেমন মুসলমান। এই জন্য আমার আল্লাহ তাআলা সরাসরি কোন আলেমদেরকে ডাকলেন না। আলেমদের ভিতরে এমনও কিছু আলেম আছে, কিছু যারা কোরআন পড়তে পারে, কোরআনের অর্থ জানে, কিন্তু আমার ভাইয়েরা কোরআন বলছে কি আর সে বুঝে কি আর বলে কি। আর এক শ্রেণী আছে যারা কোরআন পড়তেও পারে, কোরআনের অর্থ করতে পারে, তাফসীর গুলা ভালো বুঝে, কিন্তু এটা সমাজের মধ্যে তারা প্রকাশ করে না, গোপন রাখে। গোপন করে এমন এক শ্রেণী আলেম আছে যারা কোরআন সুন্নাহকে তারা গোপন করতেছে। তাদের মুখে ওলি আল্লাহর শান শোনা যায় না, তাদের মুখে দয়াল নবীর শান শোনা যায় না, তাদের জবানে বায়াত পীর মুরিদির কোন আয়াত কোন হাদিস তাদের জবানে শোনা যায় না। কি বলেন আমার ভাইরা? সত্যকে এরা গোপন করে। আর এক শ্রেণী আছে তারা নিজেরা পালন করে, নিজেরা সত্য সঠিক বলে, নিজেরা সত্য সঠিক পথে চলে এবং অপরকে সঠিক পথে চলার জন্য তারা ডাকে। আর এরাই হলো আমার তরিকতপন্থী সুন্নি ভাইয়েরা। জোরে বলেন ঠিক না বেঠি? তরিকতপন্থী সুন্নি ভাইয়েরা। তার মানে আবার সুন্নি বলতে কিন্তু ওইগুলো না, সুন্নি বলতে ওইগুলো না। এদের পোশাক আশাক, এই সুন্নিদের ভিতরে এমন দুই একজন আলেম আছে, এদের পোশাক আশাক দেখলে পিছনতে মনে হয় যেন মহিলা, সামনে গেলে একটু বোঝা যায় যে মনে হয় পুরুষ পুরুষ ভাব, কিন্তু পিছনতে পুরাপুরি বোঝা যায় এটা মহিলা। এগুলা সুন্নি আলেম হতে পারে না। সুন্নি দরবারের নামে, সুন্নি দরবারের নাম দিয়া যারা কোরআন সুন্নাহ বিরোধী অপকর্ম যারা চালায়, শরীয়ত বিরোধী উল্টা পাল্টা কথা যারা বলে, আমাদের কিছু আছে এরা গাঁজাকে হালাল বলে, এরা মদ জুয়াকে হালাল বলে, এরা এটা খায় আর উল্টা পাল্টা কথাবার্তা বলে। আর আমার সমাজের কিছু আলেম ওলামা এদেরকে ভিডিও করে, এদের এই ভিডিওগুলো দেখায়, দেখো আটকশির মুরিদ, আটকশির এগুলা কি করতেছে দেখো। বলেন এই সমস্ত ভণ্ডামির সাথে আটকশি দরবারে কোনো সম্পর্ক আছে? তো ওরা যে আমাদের দেখায়, কারণ ওরা কিভাবে আমাদেরকে দাবায় রাখবে। আগুন, আগুনের উপরে শুকনা লাকড়ি দিয়ে চাপায় রাখলে কি আগুন চেপে থাকবে নাকি আগুন আরো বেশি করে জ্বলবে? লাকড়ি পাইলে তো বেশি করে জ্বলবে। আমাদের পীর, আমাদের খাজা বাবা বিশ্বলি মহলি জিন্দাওয়ালি, তেনার মুখে সুন্দর দাড়ি মুবারক ছিলেন, যদিও আমি তেনাকে দেখি নাই, আপনারা অনেকে দেখছেন না। তিনার চেহারা মুবারক, নূরময় চেহারা মুবারক ছিলেন, তিনার সুন্দর দাড়ি মুবারক ছিলেন। তিনি শরীয়ত বিরোধী একটা কর্মকাণ্ড করেন নাই, তিনি শরীয়ত বিরোধী কোনো কথা বলেন নাই, তিনি শরীয়তের ভিতরে এতই অটল অটুট ছিলেন, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যদি হয় তাহলে কেবল আজান হুজুর বলছেন যে বাবা তাদের বাধা দিবে, তাদের বুঝায় দিবে। এরপরেও কেউ যদি শয়তানি করার জন্যে, দরবারে বদনাম করার জন্যে কোনো একটা শরীয়ত বিরোধী কর্ম করে, বাবা এই দায়ভার তাকেই নিতে হবে, এই দায়ভার আট্রসি নিবে না। আমার প্রিয় ভাইয়েরা, এরা বলে আট্রসির পীরের মুখে নাকি দাড়ি নেই। নাউজুবিল্লাহ কোন? আমাদের মেজো ভাইজানকে বানাইছে ওনারা আট্রসির পীর। তো মেজো ভাইজান তো এখন দাড়ি রাখছে, এখন প্রচার করেন যে আট্রসির পীর সাহেব দাড়ি রাখছে। এইটা আর করবেন, মানে মিথ্যা বলার সময় তো ঠিকই বলতেছেন, এটা পীর না পীরের ছেলে, এটা পীর নাকি পীর জাদা, এগুলি দেখার দরকার নাই, বলে দিলে হয়ে গেল উল্টা পাল্টা। সমাজের মাঝে এই ফিতনাগুলি তারা চালায়। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের চিল মারা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল
কোনটাতে আছে যাই না। নরমাল পুরাতন জুতা সই বাঁধে না, উনি ঠিক পাইনি ঠিকই, কিন্তু নতুন জুতা ভাই ঢুকাই দিছে। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে আপনারা বুঝেন, এই সমাজের ভিতরে তারা কোরআন শরীফ বাম হাত দিয়া নাচায়, কোরআনের দোহাই দিয়া দিয়া এই কোরআনকে ব্যবহার করে সমাজের ভিতরে তারা ফিতনা চালাইতেছে। অথচ কোরআন এসেছে মীমাংসা করে দেওয়ার জন্য, কোরআন এসেছে সমাধান দেওয়ার জন্য, ফিতনা থেকে বাঁচানোর জন্যই কোরআন এসেছে। আর সেই কোরআন দিয়া এই ইবলিশ মার্কা এলেমদারি কিছু আলেম এই সমাজের ভিতরে তারা ফিতনা লাগাইতেছে কোরআন দিয়া। চিন্তা করতে পারছেন কেমনে? লক্ষ্য করেন। নিজে বলতাম যে কোনো ওলি আল্লাহ লাগবে না, ওসিলা লাগবে না, কিন্তু আল্লাহ কি বলছেন? আস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে যাও। তাহলে ওয়াহাবি একটা জীবন, সুন্নি একটা জীবন। এখন তো বুঝা তো যাচ্ছে যে কোনটা ভালো মন্দ, কি বুঝা যাচ্ছে না? বুঝা তো যাচ্ছে, বুঝতে না পারলে বলবো কিভাবে? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 59 নং আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমানদার, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমরা বললাম, রব আমরা তোমার আনুগত্য করব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের জন্য আইন দাতা, বিধান দাতা, অবশ্যই তোমার আনুগত্য করব। রব বলতেছে না। দ্বিতীয় কোন আল্লাহ আছে নাকি? কয় না। আল্লাহ বলেন, আমার আনুগত্য করতে চাইলে, আমার আনুগত্যের পরিপূর্ণতা পাইতে চাইলে আমার রাসূলের আনুগত্য করা লাগবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করা লাগবে। কার কথা জোরে বলেন? আমরা বললাম, রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিব, তিনি তো চিরদিন দুনিয়ায় থাকবে না, কতদিন আনুগত্য করব? আল্লাহ বলেন, বান্দা যতদিন পর্যন্ত আমি আল্লাহর আনুগত্য চলবে, ততদিন পর্যন্ত আমার হাবিবের আনুগত্য চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন। এবার আমার রাসূলের আনুগত্য যদি করতে চাও, ওয়া উলিল আমরি মিনকুম, আমার জামাতের ভাইরা তারা তাদের লিডার বানাইছে আমির। আমির তারা কয় এটা আমির। তাফহিমুল কোরআনের ভিতরে সাইয়েদ আবুল আলা মওদুদী আমার ভাইয়ারা, উনি এখানে লিখেছেন আমির, আমির সম্পর্কে এখানে আলোচনা করেছেন, তোমাদের আমিরের আনুগত্য করো। এখন আমির কারা, আমিরের ভিতরে গুণ থাকবে কি, এইটা বিস্তারিত বললে ধরা পড়ে যাবে। আমার ভাইয়ারা, চরমনার পীর সাহেব তারাও বললেন এখানে আল্লাহর ওলি ও বন্ধু, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো। আটপ্রশির পীর সাহেব তিনিও নসিহতের ভিতরে সুন্দর করে লিখেছেন, ভালো করে বুঝেন, ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, মহান আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায়া দিতেন। ওমরের মাকামটা কি?
হযরত আবু বকরের একটা মাকাম, হযরত ওমরের আর একটা মাকাম, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আর একটা মাকাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার আলী। হযরত আলীর মাকাম হলো আর একটা। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে ওয়াইসাল কুরুনির মাকাম হলো আর একটা। নবীজির ওফাতের পরে ওয়াইসাল কুরুনি নবীজির জুব্বা মোবারক পাইছেন না পায়েন নাই বলেন? ওয়াইস কুরুনি জুব্বা পাইল আপনাই ভালো জেবা শিয়া, দেখা দাও দেখা দাও গো নবী একবার আসিয়া, বলেন দেখা দাও একবার, পরাণ জুড়াইব আমি আপনাকে দেখিয়া, দেখা দাও গো নবী একবার আসিয়া, বলেন দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব, টাকা পয়সা ধন দৌলত আমাদের তেমন কিছু নাই, এখন মনে দুঃখ লইয়া শেষে দেশে রহিলাম পড়িয়া, দেখা দাও গো নবী একবার আসিয়া, বলেন দেখা দাও। মাশাআল্লাহ, কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, ইলমে তাসাউফের আলোচনা। এই সাহাবীদের ভিতরে একটা হলো তাওহীদ, এই আয়াতের ভিতরে প্রথম আতিউল্লাহ, প্রথম হলো এখানে তাওহীদ, ওয়াতিউর রাসূল, এরপরে হলো রিসালাত, এরপরে বেলায়াত, এরপরে কি বেলায়াত, বলেন এরপরে কি বেলায়াত। আমার কেবলাজান ছিলেন বেলায়েতের বাদশাহ, মারহাবা কোন। ওনার একটা স্তর, ওনার একটা মাকাম, কিন্তু এখানে আলোচনা করার ক্ষেত্রে বলে কি করো, আমিরের আনুগত্য করো, আমির আমির। তারা তাদের দিকে টানে, কিন্তু এখানে বেলায়েত যার ভিতরে আছে তার আনুগত্য করতে বলছে। কার আনুগত্য? যার ভিতরে বেলায়েত আছে, বেলায়েত। আমার ভাইয়েরা, আমার অনেক জাকের ভাইয়েরা এই সমস্ত ওয়াহাবিদের পিছনে নামাজ পড়তে চায় না। তারা বলে যে এলাকায় বেশ কিছু জাকের আছে তো, কিন্তু এরা ঠিক মতো নামাজে আসতে চায় না। আমি বললাম নামাজে যাবে কি? আমরা অনেকে আছি বিশাল বড় আলেম, জুব্বা একখান গায়ে দিয়া, দাড়ি খানিকটা লম্বা রাইখা, টুপি একখান মাথায় দিয়া, হাতর সুরমা লাগায়া মসজিদের ভিতরে মেম্বারের পরে বয়া বয়া কইতেছি যে আটকশিতে শিরিক হয়, বেদাত হয়, বন্ডামি হয়। এমন জাকের ভাইয়েরা অনেকেই আছে জেনারেল শিক্ষিত, আবার এমন কিছু আছে এরা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কিন্তু আমার জাকের ভাইয়েরা বুঝে এই দরবারে শিরিক বেদাত ভণ্ডামি হয় না। এটা জাকের ভাইয়েরা বুঝে। জাকের ভাই চিন্তা করে আমি হেতের মতো, এই লোকটার মতো আমি এত বড় আলেম না, ঠিক আছে, তবে এই লোকটার মতো আমি এত বড় ডাহা মিথ্যাবাদীও না, ঠিক কিনা ধরবো। আরে যার নিজেরই ইমান নাই, যার নিজেরই নামাজ হয় না, সে আপনার নামাজ পড়াবে কিভাবে? আপনারা নামাজ পড়াবে কিভাবে বলেন? সুতরাং ইমাম রাখতে গেলে, এটা মেয়ে দেখতে গেলে তো কত খোঁজ খবর নেন, এটা লাউ তরকারি কিনতে গেলে কত রকম ভাবে কত দোকানে ঘুরেন,
তরকারির দোকান হাঁটাহাঁটি করে জুতার তলা ক্ষয় করে ফেলেন, মরিচ এটা কি ভালো হবে নাকি নরমাল হবে, তরকারি এটা কেমন হবে, পেঁয়াজ এটা কেমন হবে, এইটার দাম কত ওইটার দাম কত, যাচাই বাছাই করে নেন। কিন্তু একজন ইমাম রাখার ক্ষেত্রে বহু মুসল্লি আছে হুজুরের বাড়ি কই কইতে পারে না। আমাদের অবশ্যই খেয়াল করার দরকার তার তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, তার ঠিকমতো মুখে দাঁড়িয়ে আছে কিনা, তার লেবাস তার সিরাত সুরত ঠিক আছে কিনা, বাড়িতে তার মা বাবারে খেতে দেয় কিনা, বিবিরে পর্দায় রাখে কিনা, তার ভাই ব্রাদার তার আপনজন প্রতিবেশী তাদের হক আদায় করে কিনা, তাদের পাশে দাঁড়ায় কিনা। আমার প্রাণের ভাইয়েরা, অনেক সময় দেখা যায় হুজুরে পর্দার নামে বাড়ি এই সাগিরা ঘিরছে, বাড়ি ঘিরেন পর্দা করেন, কিন্তু কত ভিক্ষুক কত মহিলা ভিক্ষুক আয়া ওখানে আয়সা গেটে আয়সা ভিক্ষা চায়, চিল্লায় মাগো একটু ভিক্ষা দাও, সহযোগিতা করো। আমার ভাইয়েরা, বাড়ি এমনভাবে বাউন্ডারি দিছে, ফকিরের জীবনে ভিক্ষা দেয় না, ফকিরের জীবনে ভিক্ষা দেয় না, প্রতিবেশীকে কখনো খাবার দেয় না, প্রতিবেশীকে সহযোগিতা করে না। আমার ভাইয়েরা, এরা টাকা ছাড়া মাহফিল করে না, এরাই কয় আমরা নাকি টাকায় বিক্রি হয়ে গেছি। আমরা নাকি বলেন এই দরবারে আমরা দেই না, দরবারের থেকে আমাদের দেই, এই দরবারে আমরা দেই না, এই দরবারে তো আমরাই দিই নাকি আমাদের দেয়? আমাদের আলেমদের প্রায় আলেমদের বলে যে আমরা নাকি টাকায় বিক্রি হয়ে গেছি। আরে টাকায় বিক্রি হ, তোরা তো জীবনে 20 বছর মসজিদে ইমামতি করস, ভালো গাড়িতে চড়স, ছাদের বাড়ি, এত মাতে এত রোজগার, এত ধন দৌলত, জীবনে 20 বছরে নিজের বাড়ির মধ্যে মুসল্লিদের গরুর গলা ঈদুল আজহায় সূরা চালাই ঠিকই, কিন্তু নিজের বাড়ির মধ্যে এই সমস্ত মোল্লা মুন্সি কয়জনে একটা ছাগল জবাই করেছে? কোন দিয়ে আপনারা? হ্যাঁ, ছাগলও জবাই করে না। আর এই হাটকশি দরবারে আলেম ওলামা ঈদুল আজহায় আপনারা খবর নিবেন, ঈদুল আজহায় আমরা আলেম ওলামা মিলে আমরা এভাবে ভাগ ভাগ করে আমরা দরবার শরীফে গরু কিনে আমরা ঈদুল আজহায় হাটকশি দরবারে গরু কুরবানি দেই, ঠিক কিনা জোরে বলেন? আমরা এলাকায় ফকিরের ভিক্ষা দেই, সহযোগিতা করি। আমরা কখনো কোনো ক্রমে একটা মিলাদ দিলেও মিলাদও তবরক করি। আর এতেরা কত বড় রাস্তা কালেকশন করে, বাড়ি কালেকশন করে, রোড কালেকশন করে, গাড়িতে মানুষ যায় তাদের কাছ থেকে নেয়, মানে মোটামুটি একেবারে মানে ধান চাউল, তারপরে বাঁশ, হ্যাঁ মুরগির ডিম, এইভাবে কত কিছু কালেকশন করে কয়জন মিল্লা জিল্লা খায়, বাকিগুলা মাহফিল শুনে বাড়ি করে চলে আসে। আমার ভাইয়েরা, সমাজ শান্তি, ইসলাম প্রকৃত ইসলাম থাকলে তরিকতপন্থী আমার ভাইদের ভিতরে আছে, যারা বলেন ঠিক কিনা? মসজিদ বানায়, বলেন শুক্রবার জুম্মাবারে বলে বেশি বেশি করে দান করেন। হুজুরে জীবনে 1000 টাকা না 100 টাকা বের করে কি কোনোদিন কইছে যে এই 100 আমি দিলাম, আপনারা যে যা পারেন দেন? তা এই হুজুরে তো মসজিদে দেয় না, এ মাদ্রাসায় দেয় না, জীবনে কুরবানি দেয় না, যাকাত দেয় না, ফকিরের ভিক্ষা দেয় না, প্রতিবেশীর পাশে দাঁড়ায় না। এই হুজুরে মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না তো আমরা করব না, কথা কয় না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, ওরে বড় হুজুর, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাচার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। আমার ভাইয়েরা, এরা বলে আলেমদের আনুগত্য করো,
কোন আলেম? একজন আলেমের দিকে চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকাইলে ঝরবনি? আমি তো সে আলেম হতে পারি না। একজন আলেম কবরে পাশ দিয়ে হেঁটে গেলে 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি গেলে কি মাফ হবে? আমি সে আলেম। আমার বাবাজি বলছেন, ঠিকই বলছেন, কারণ আমরা তরিকতপন্থী। ঠিক কিনা ধরে বলেন? উনি ওই খেয়ালে ওই ধ্যানেই বলছেন। তারপরেও আমি আমার জায়গা থেকে বলি, আমি তো সে উপযুক্ত হইতে পারি নাই, কিন্তু আমাদের তরিকার ইমাম, আমাদের তরিকার ইমাম শায়খ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, উনি কবরের মুরাকাবা করলেন। কাশফুল কবর। ওয়াহাবি হইলে বুঝতাম না, সুন্নি হয়ে বুঝছি। কাশফুল কবর, কবরের মুরাকাবা করলেন, দেখলেন কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। শায়খ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহি, উনি সিজদায় লুটিয়ে পড়লেন, দোয়া করতেছেন, প্রভু গো, সাধারণ আলেমের খাতিরে 40 দিনের কবরে আযাব মাফ করে দাও। আমি শায়খ আহমদের খাতিরে একটা দিনের জন্য কি কবরে আযাব মাফ করবে না? আল্লাহ বলতেছেন, ইলহাম হইতেছে। ইলহাম কি? জোরে বলেন। এলহাম হইতেছে, আওয়াজ হইতেছে। আল্লাহ বলেন, রে শায়খ আহমদ, সাধারণ আলেমের খাতিরে 40 দিনের কবরে আযাব মাফ করে দেই। তোর খাতিরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিলাম। যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার বাবা মাওলানা, আর দুই নয়নে দেখিলে যারে দিলের ময়লা থাকে না। আর দুই নয়নে দেখিলে যারে দিলের ময়লা থাকে না। আল্লাহুম্মা সাল্লি। এখন সেই গ্রামে 5টা মসজিদ হয়ে গেছে। আমার ভাইয়ারা, মসজিদ হয়ে গেছে গ্রামে 5টা, কিন্তু আমাদের বাপ চাচারা মুরব্বীরা একটা মসজিদে তারা জুম্মায় খুতবা দিতেন। মসজিদ ছিল কাঁচা, কিন্তু তার ইমান এমন পাকা ছিল, তাদের ভিতরে লেখাপড়ার ডিগ্রি ছিল না, তবে আলেম হিসেবে তাদের আলাদা একটা মান ছিল। কয়েকটা গ্রাম মিলে একজন সাধারণ কারি সাহেব পাওয়া যাইতো, পানিতে ফু দিলে পেট ব্যথা বালা হয়ে গেছে, পেয়ারা পড়া দিলে জ্বর বালা হয়ে গেছে। আহা, এরা যখন জুম্মা পড়াইতেন কত সুন্দর সুন্দর আলোচনা করতেন। ডানে বামে সালাম ফিরায়া ইমাম সাহেব দাঁড়ায় বলতেন, অমুক নতুন ঘর বানাইছে, মিলাদ না দিয়া ঘর উঠতো না, চলো আমরা সবাই মিলাদে যাই। তৎকালীন সময়ে বাতাসা প্রচলিত ছিল, আমরা মিলাদ পড়তাম, বাতাসা খাইতাম। বাড়িতে মিলাদ না দিয়া ঘর উঠতো না। মানুষ মারা গেছে 3 দিন 7 দিন 40 দিন পরে 40-এ উদযাপন উপলক্ষে আমার ভাইয়েরা আমরা কলার পাতায় গোল পাতায় খাবার খাইতাম। অমুকের বাড়িতে খানা, আমরা পুরুষ মহিলা ছোট বড় বৃদ্ধ যুবক তরুণ সবাই মিল্লা জিল্লা আমরা যখন যাইতাম কলার পাতায় গোল পাতায় খেতে দিত, আমরা খাইতাম। আলাদা একটা গ্রাম অঞ্চলে শান্তি ছিল, আলাদা একটা মজা ছিল। আমার প্রাণের ভাইয়েরা, এখন সেই খাওয়াটা নাই, এখন সেই মিলাদ কিয়াম নাই। আগেকার ইমাম সাহেবরা তারা আমার নবীজিকে দাঁড়ায় সালাম জানাইছেন। তাদের ভিতরে লেখাপড়ার ডিগ্রি না থাকলেও আমার প্রিয় নবীকে দাঁড়ায় সালাম জানানোর কারণে মহান আল্লাহ তাআলা তাদের মান সম্মান এমনভাবে বাড়াইয়ে দিয়েছিলেন।
তারা যখন মার্কেটে যাইতেন বলতেন হুজুর আমগো ইমাম সাহেব হুজুর আইছেন, হুজুর বসেন। হুজুরকে বসাইতেন, আগেই হুজুরকে কাছে টেনে বসাতেন। এরপর হুজুরের যে কর্মকাণ্ড, হুজুরের যে কাজ, এটা সম্পন্ন করে দিতেন। হুজুর আপনি কি নেবেন? আইসি তো কাপড় নেওয়ার জন্য। হুজুর একটা কাপড় নিলে আর একটা লুঙ্গি হুজুরকে দিয়া দিছে, হুজুর এটা লয়া যান, আপনি পইরেন। আমার ভাইয়েরা, আর এখন লুঙ্গি দেওয়া তো দূরে থাক, এখনকার হুজুর অনেক দাঁড়ান, দেখছেন তো বাবিরা কেনা বেচা করতেছে, কেনাকাটা করে, ওখানে দাঁড়ান। আমরা মুফতি মুহাদ্দিস মার্কেটের সামনে দাঁড়ায় অপেক্ষা করি। আল্লাহ কয় আমার হাবিবকে ওরা সালাম জানাইছে, যার কারণে মার্কেটে, দোকানপাটে, গাড়ি ঘোড়ায়, বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তাদের সম্মান দিয়ে তাদের বসাইছি। আর তোমরা আমার হাবিবকে দাঁড়ায় সালাম তো দিলা না, বরঞ্চ যারা দাঁড়ায় সালাম দেয় তাদের বিরোধিতা করো, তাদেরকে বেদাতি বলো। আল্লাহ বলেন তোমাদের মান ইজ্জত এমন হয়ে গেছে, তোমরা যেখানে যাইবা কেউ বইতে কয় না হুজুর আপনি বহেন। হুজুরের সেই মূল্য এখন আর নাই। আগেকার মা চাচিরা তারা ভালো লেখাপড়া জানতো না, বিসমিল্লাহ কয়া ফু দিলে সন্তান, নরমালে সন্তান প্রসব হয়েছে। আর এখন তো ঘরে ঘরে সিজার, মিলাদ তো ঘরে ঘরে নাই। মিলাদ হইলে তো খরচ হয়, এখন ঘরে ঘরে সিজার ঢুকাই দিছে। এখন সিজার হইলে তো একটা টাকাও খরচ হয় না। কি বলেন আপনারা? মিলাদের পরিবর্তে ঘরে ঢুকাইছে কি? সিজার। বউরে কাইতে একেবারে ক্লিয়ার, বৌমারে কাইতে একেবারে ক্লিয়ার, মেয়েরে কাইতে একেবারে ক্লিয়ার, অক্ষয় দিচ্ছে। কি হচ্ছে? সব ঘরে ঘরে সিজার। বলেন এখানে আমরা যারা আছি মোটামুটি আমাদের একটু বয়স হয়েছে, আমরা কোনো সিজারের কেউ না। কি বলেন? আর এখনকার পোলাপান সিজারের, মার থেকে সিজারের মাইয়ে ওরে বুড়ি হয়ে গেছে। মার বয়স 50 বছর, মার কোনো সোনো পাউডার ক্রিম কিছু মাখা লাগে না। আর উনার কেবলই 12-13 বছর বয়স হয়েছে, ওরে মেকআপ না হলে প্রায় 3-4 রকমের মেকআপ তার করা লাগে। তারপরেও সে মার মতো চেহারা তার হয়। আর রোগের কথা আর কি কব, রোগে শোকে অবস্থা একেবারে খারাপ। আগেকার ডাক্তাররা আমাদের চেহারা দেখতে কয়ে দিত যে ওই নাপা একটা না, নাপা বড়ি অর্ধেক ভেঙে খাও। কত জ্বর হয়েছে, কাশি হয়েছে, নাপা অর্ধেক ভেঙে খাও। আর এখন কত কিছু, এখন গু পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, হ্যাঁ এখন রক্ত পরীক্ষা করো, এইটা পরীক্ষা করো, 5000 টাকা বিল। এরপরে ওষুধ দিছে, তাও রোগ ভালো হয় না। আর আগে চেহারা দিয়ে কয়ে দিছে যে আপনার ঘুম ঠিক মতো হয় না, আপনার পায়খানা ঠিক মতো হচ্ছে না, যান এই বড়িগুলো খান, এইভাবে চলেন। বলেন আমরা ঠিক মতো চিকিৎসা পাই নাই? আর এখন এত মেশিন টেশিন উঠায়া এখন মানে পরীক্ষা করতে আর বাদ দেয় না কিছু। ওইসে কোনে একটু ব্যথা, এই পরীক্ষা সেই পরীক্ষা, বুঝে না আমার ভাইয়েরা। সুতরাং এখানে যেভাবে করে আমাদের ঘরে ঘরে ওষুধ ঢুকে গেছে, আমার ব্যাগে ওষুধ, আগে বক্তারা কয়জন ওষুধ খাইছে। সুতরাং এখন মিলাদ নাই, ঘরে ঘরে এখন সুদ বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? ঘরে ঘরে কিস্তি আছে না নাই? এই কিস্তির বিরুদ্ধে কিরা কথা বলে? মা বাবার সাথে বেয়াদবি করে ছেলে মেয়ে। বলেন এই মা বাবার সাথে ছেলে মেয়ে বেয়াদবি করে, এই ব্যাপারে মসজিদে কোনো আলোচনা আছে? পর্দার ব্যাপারে কোনো আলোচনা আছে? কেরাত শিকার ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, মাসলা মাসাইলের ব্যাপারে, কিভাবে নামাজে দাঁড়াবেন, কিভাবে সূরা কিরাত পড়বেন, কিভাবে ওযু করবেন, এই সমস্ত বিষয়ে কোনো আলোচনা আছে? আমার ভাইয়েরা, বেতন দিয়ে রাখছি আমরা, সে বেতন খাবে, আমাদের প্রতিটা ঘরে ঘরে সে খায়, প্রতিটা ঘরে ঘরে খায়। মাস গেলে আমরা বেতনও দেই। সে শুধু মেম্বারের পরে বসে একটু ওয়াজ করবে, মসজিদ করার সময় জীবনে এক ব্যাগ সিমেন্ট দিল না, দেয় জীবনে এক ব্যাগ সিমেন্ট দিল না, একটু বালি দিল না, একটু ইট দিল না, কোনো রকম কোনো সহযোগিতা না। সে কিন্তু চাইছে, কিন্তু নিজের থেকে নিজের সামর্থ্য অনুযায়ী সে যদি বলতো যে আমি এক ব্যাগ সিমেন্ট দিয়া দিব, আমি এইটা দিলাম আপনারাও দেন, মানুষ সমাজে উৎসাহিত হতো, ঠিক কি না? কিন্তু আমরা সেগুলা করি না। আর সেগুলা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আসতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আসার কারণে কি হয়েছে? বলে যে নিজের বাবার খবর নেয় আবার পীর বাবা। আমি বলি নিজের মা বাবার খবর নিতে গেলে পীর বাবার কাছেই যাওয়ার প্রয়োজন। আমার ভাইয়েরা, তরিকা নেওয়ার পরের থেকে এই যে বাসার থেকে এসেছি,
মায়ের কদম বুসি করে পায়ের মধ্যে সালাম দিয়া কদম বুসি করে তারপরে এসেছি। আমার স্ত্রী আমার কদম বুসি করে। যে স্ত্রী স্বামীকে কদম বুসি করে, বলেন ওই স্ত্রী কি স্বামীর অবাধ্য হতে পারে নাকি বলেন? আর যেই স্বামী স্ত্রীর এমন নীতি দেখবে, ওই স্বামীও তো স্ত্রীর সম্পর্কে ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যাবে। বলেন যেই সন্তান নিজের মা বাবার কদম বুসি করবে, ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে নাকি বলেন? মায়ের কদম বুসি করে মার হাতে কিছু হাতিয়া নজরানা দিয়া তারপরে মাহফিলে যায়। বাবার কবর জিয়ারত করি আমার ভাইয়েরা, কিন্তু ওয়াহাবি থাকতে তো বাবার কবর জিয়ারত করলাম না, প্রয়োজনই মনে করতাম না। তরিকার জগতে আসার পরে আমার ভাইয়েরা মজা পায়, ভালো লাগে। বিশ্ব জাকের মঞ্জিলে আমরা বেশ কয়েকজন ওয়াহাবি আলেম মিলে যখন দরবার শরীফে আসলাম, দরবার শরীফে আসার পরে জুতা স্যান্ডেল পায়ে দিয়া ভিতরে প্রবেশ করতে দিবে না। আমরাও তো দূর থেকে আসছি, যাওয়া তো লাগবে, দেখা তো লাগবে, ঢুকতে দিবে না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না। জাকের ভাইরা বুঝে না, যেটা বুঝে বুঝার মতো বুঝে, যেটা বুঝে বুঝার মতো বুঝে। কি করব? জুতা তো খুলাই লাগবে। ভিতরের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ জাকের ভাইদের সমাগম। কারোর পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, খালি পায়ে গলার মধ্যে গামছা ঝুলায়া গোলামের বেশে তারা হাঁটা চলা করতেছে। ভাইয়েরা আমার, চিন্তা করলাম এদের ভিতরে কত ভালো ভালো মানুষ আছে। তারা যদি খালি পায়ে চলতে পারে তাহলে আমাদের অসুবিধা কোথায়? জুতা স্যান্ডেল খুললাম, ভিতরে প্রবেশ করলাম। একটা সময় এই জবান দিয়ে বলেছি, আট্রসি দরবারে আজান হয় না। দরবারে আইসা দেখলাম আসলে আট্রসি দরবারে কোনো আজান হয় না। হয় নাকি? আট্রসি দরবারে যে আজান হয়, দয়াল নবীর প্রেমে কান্না জড়িত কণ্ঠে মধুর সুরে হযরতে বেলালের আজান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীর প্রেমে মসজিদ নববীর ভিতরে নবীর প্রেমে যেভাবে আজান দিতেন, আমার ভাইরা আট্রসি দরবারে দেখলাম আজানের ভিতরে প্রেম আছে না নাই বলেন? আজানের ভিতরে এমন প্রেম, শত শত কুকুর এই দরবারে, একটা কুকুরও চিল্লাইল না। পুরা দরবারটা নীরব হয়ে গেছে। এত সুন্দর মধুর কণ্ঠে আজান হলো। আমার প্রাণের ভাইয়ারা, আজান শুনে হৃদয়টা ভরে গেল। জামাতে থাকতে গাইতাম, এরকম ভাবে গাইতাম জামাতে থাকতেন। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এ মন হারায়, এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। সিজদাই সিজদাই হয় অবনত, উৎসব জাগে যেন মনের পাড়ায়, খোদার প্রেমে যেন এ মন হারায়। বলেন আট্রসি দরবারে আজানের মধ্যে শিক্ষা আছে না নাই? আমগো এলাকায় যে আজানগুলি হয় সবগুলা না, দুই একটা এমন জায়গা আছে হৃদয় মাঝে সেই নাড়াটা দেয় না, কিন্তু দরবারে আজান হইলে হৃদয় মাঝে একটা নাড়া দেয় কি দেয় না? দেয়। আমরা আজান শুনলাম, দেখলাম যে না, বলেছি যে আজান হয় না, আসলেই মধুর কণ্ঠে সুন্দর আজান হয়, নবীর প্রেমের আজান হয়। ভিতরে প্রবেশ করলাম আমরা মসজিদের ভিতরে। এবার দেখি যে নামাজ পড়ে না। বলো নামাজ তো পড়ে না। বলছি যে আট্রসি দরবারে নামাজ হয় না, নামাজও পড়ে না। মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, বাবাজি নামাজ তো পড়ে না। উনি বললেন ভিতরের থেকে হুকুম আসবে, তারপরে নামাজ হবে। তারপরে দেখলাম যে মাইকে ঢুকা দিচ্ছে, মাইকে ঢুকা দিয়ে বলতেছে নিয়ম বলে একামত দেন।
আমাদের যশোর জেলার পার্শ্ববর্তী জেলা মাগুরা জেলার আলেম মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, চিনেন তো ওনাকে? সুরের বাসি যাকে বলে। উনি মধুর কণ্ঠে আজান দিলেন, এরপরে উনি নিয়ম বলতেছেন, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কাল আল্লাহ দিক, আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল। তখন মুফতি বদরুজ্জামান কাসেমি সাহেব বলতেছে, ভাইজান কি মন্তর পড়ে? বললাম আমরা তো আটপাশি দরবারে বিরোধিতা করেই চলেছি, কি মন্তর পড়ে আমরা একটু শুনি না। আমরা শুনলাম মন্তর পড়তেছে। কি মন্তর বলতেছে? নামাজে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? নামাজে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? আমরা তো ওই সময় নিয়ম, এখন তো নিয়ম টুটস্থ, কিন্তু ওই সময় তার নিয়ম, মানে ওই সময় যা বুঝতাম আর কি তাই। বলতেছে নামাজে যদি আল্লাহ মনে না থাকে, কাহাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন, মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? দেখলাম আসলেই তো, এনে তো নামাজও শিখায়। নামাজ পড়লেই হবে না, নামাজ শিখে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে যে খুশু খুজু নামাজ, এত সুন্দর মজা পাইলাম। নামাজে দাঁড়াইয়া তুমি বাবু সবাবের বাবনা, যার বিষয়ে পড়ো নামাজ তার বিষয়ে বাবনা রে, তার বিষয়ে বাবনা। এই নামাজের হয় কি গতি, এই নামাজের হয় কি গতি, রাখছ নীরে তার খবর, আরে রাখছ নীরে তার খবর। দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভুখা মাওলানা দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ আল্লাহ। নামাজি দো জোকে যাবে, মুসল্লি দো জোকে যাবে, কালামে আছে খবর, আরে কোরআনে আছে প্রমাণ। দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ আল্লাহ। অবুজ মৌনা মারা ফোন মাওলার তালাশ করো না, আল্লাহ আল্লাহ। এই ববে তার খোঁজ না পাইলে, এই ববে তার খোঁজ না পাইলে, পরকালে পাইবা না তোমরা, পরকালে পাইবা না। আপন মাওলার তালাশ করো না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবি যদি সোনার মানুষ, দেখবি যদি সোনার মানুষ, আইরে ছুটে আয় ফরিদপুরের 18শীতে কি খেলা খেলা, আইরে বাবা কি খেলা খেলায়, আল্লাহ 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 আল্লাহ। নূরের খেলা নূরের মেলা, দেখবি যদি নূর তাজাল্লা, নূরের খেলা নূরের মেলা, দেখবি যদি নূর তাজাল্লা, নূর মুহাম্মদ হাবিবুল্লাহ, নূর মুহাম্মদ রাসূল। কি খেলা খেলায়, আল্লাহ 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 আল্লাহ। ইয়া রহমান
আমার ভাইয়েরা, আমরা কার জিকির করলাম বলুন তো? মহান আল্লাহ তাআলা জিকির আমরা করেছি। আমরা কি কোনো খাজা বাবার জিকির করেছি? খাজা বাবার শানে তার মহব্বতে আমরা গজল বলেছি। কি গজল? শরীয়ত সম্মত গজল। এটা নিয়েও তারা ট্রল করে, হাসি ঠাট্টা করে, তারা বলে আমরা নাকি খাজা বাবার নামে জিকির করি, মানুষকে ভুলভাল বুঝায়। আমার ভাইয়েরা, দরবার শরীফে নামাজের নিয়ম যখন বললেন, নামাজে দাঁড়ালাম, নামাজ পড়ে আলাদা একটা তৃপ্তি পাইলাম। কেন? কারণ নামাজ তো আমাদের শিখাই দিছে। নামাজে যখন দাঁড়াইছি তখন তো নামাজের নিয়ম, নামাজের শিক্ষাটা আমাদের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নামাজ তৃপ্তি সহকারে নামাজ পড়লাম। কারণ ইতিপূর্বে যত মাদ্রাসায় কওমিতে লেখাপড়া করেছি, কখনো তো নামাজের সময় কেউ বলে নাই। যখন কওমিতে চাকরি করেছি তখনও তো কেউ কখনো মসজিদে নামাজের ইমামতির ক্ষেত্রে কেউ তো বলে নাই যে কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। এটা একমাত্র আটপ্রশি ছাড়া, আটপ্রশির মাহফিল যেখানে হচ্ছে এবং দরবার শরীফে এবং আটপ্রশির মাহফিল যেখানে হয়, সব জায়গায় এই ধরনের নিয়ম বলা হয় কি হয় না? বলা হয়। আমার ভাইয়েরা, আমরা হঠাৎ করে শুনে তো অবাক হয়ে গেলাম যে তাই তো, নামাজ তো শিখাচ্ছে, নামাজের ভিতরে যে শিক্ষা দীক্ষা প্রয়োজন সুন্দর করে শিখাচ্ছেন। তৃপ্তি সহকারে নামাজ আদায় করলাম। আমার ভাইয়েরা, মহব্বতে শরীফ তেলাওয়াত হলো। নামাজ শেষে ডানে বামে সালাম ফিরায়া ইমাম সাহেব বললেন সবাই রওজা শরীফের দিকে ঘুরে বসেন। এখন আমরা কোনো ক্রমে ঘুরে বসবো না, কারণ কবরের কাছে চাওয়া, কবরের দিকে ফিরে বসা, এটা হলো মুশরিক, শিরিক হবে, ঈমান চলে যাবে। ঘুরে বসতে চায় না। তারপরেও ওয়াহাবি সাইজ করার জন্য জাকেরদের ভিতরে কিছু পাগলা জাকের আছে না নাই? ঘুরাই দিচ্ছে। ভয় পেয়ে গেলাম, যদি আবার চর থাপ্পড় দিয়ে বসে আর এক বেজাল, মান ইজ্জতের ব্যাপার। ঘুরে বইলাম, কিন্তু ভয় তো ভিতরে। এরা যে কবরের দিকে ফিরে বসেছে, আমরা তখন তার রওজা বুঝি না, বুঝি কবর। এরা যে কবরের দিকে ফিরে বসেছে, এরা এখন কবরের কাছে ছেলে চাবে, মেয়ে চাবে। আমাদের ঈমানও চলে যাবে, আমলগুলাও নষ্ট হয়ে যাবে। আমরা ভয়তে উঠতেও পারতেছি না, কি একটা বিপদ। এরপরে দেখলাম ইমাম সাহেব মুনাজাত করে। মুনাজাতের ভিতরে শিক্ষা আছে না নাই? ওয়াহাবি থাকতে মুনাজাতে আল্লাহ আব্বারে মাফ করে দাও, মারে মাফ করে দাও। মোল্লার চোখেও পানি নাই, মুসল্লিদের চোখেও পানি নাই। আর বিশ্ব জাকের মঞ্জিলে আলেম উলামা মুনাজাত ধরলে পরে জাকের ভাইদের ভিতরে গোটা দরবারে কান্নার রোল পড়ে যায় কি যায় না বলে? আমার ভাইরা হাত তুলেছে এত সুন্দর করে মুনাজাত, দুটি হাত তুলে বলতেছে এরকম ভাবে, প্রভু গো, আমরা যে নামাজ পড়েছি, আমরা মানুষ, মানুষের ভুল হওয়া স্বাভাবিক। সমস্ত ভুল বেয়াদবি ক্ষমা করে আমাদের নামাজ কবুল করো, সব টুকানি কোটি গুণে বাড়াইয়া। সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবার ও কাবা, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবীজির পবিত্র রওজা মুবারকে আমাদের তরফ হইতে সওয়াব দয়া করে নজরানা পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন। বলেন মুনাজাতের ভিতরে আগেই তো দয়াল নবীর রওজায় সওয়াব নজর পৌঁছায়, ঠিক কিনা কোন? মুনাজাতের ভিতরে শিক্ষা আছে না নাই? এরপরে আমরা দেখলাম কবরের কাছে ছেলেও চাইল না, মেয়েও চাইল না, কিন্তু লক্ষ্য করলাম খাজা বাবার ওসিলা দিয়া তারা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। ওসিলা দিয়া দোয়া করা যায়, ওসিলা দিয়া দোয়া করেছেন। আমরা চিন্তা করলাম আমাদের ধারণা ভুল ছিল, কিন্তু এখন আমরা দেখলাম, আমরা মনে করেছিলাম আমাদের ঈমান চলে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু না, আমাদের ধারণা ভুল ছিল। আমরা খেয়াল করেছি আমাদের ঈমান তো যায় নাই, বরঞ্চ আমাদের ঈমানের ভিতরে পরিপূর্ণ ঈমান আইসা গেছে। আর নবীজিকে ভালোবাসলে মজবুত হয় ঈমান। নবী আমার জান,
নবী আমার প্রাণ বলেন নবী আমার, নবী আমার। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, দান দান মুবারক শহীদ হইলেন উহুদের ময়দান। নবী আমার জান, নবী আমার। কেমন ধৈর্যশীল ছিলেন বলেন। 1354 বাংলায় 1947 সাল ইংরেজি এই বিশ্ব জাকের মঞ্জিলে হুজুর কেবলা জান আসলেন। সেই থেকে এই পর্যন্ত কেবলা জান হুজুর কখনো জাকের ভাইদেরকে দিয়া কখনো কোনো জায়গায়, কোনো রাস্তাঘাটে, কোনো দোকানপাটে, কোথাও কোনো জায়গায় কি গাড়ি ঘোড়া ভাঙচুর করাইছেন? কোথাও কোনো জায়গায় কি কোনো দোকানপাট ভাঙচুর করাইছেন? কাউকে কি মারামারি, কোনো হানাহানি করতে বলেছেন? কেবলা জানের বিরুদ্ধে যখন আলেম ওলামা কথা বলেছে, দলমত নির্বিশেষে আপামর জনতা যখন দরবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হুজুর কেবলা জান বলেছেন, বাবা ওরা বুঝে না, ওরা যখন বুঝবে দেখবা ওরা তোমাদের থেকেই বেশি মহব্বত করবে আমাকে। বুঝ এসেছে, মহব্বত আমার হৃদয় মাঝে আছে না নাই? বুঝ এসেছে, চলে আসছি হুজুর কেবলা জানের কদমে। আমার প্রাণের ভাইয়েরা, তিনি কখনো কারো ধ্বংসের কামনা করেন নাই, কারো বিরুদ্ধে তিনি সমালোচনা করেন নাই। দ্বিতীয় গুণ হলো ওয়াসসাদিকিনা, তিনি সত্যবাদী ছিলেন। কেমন সত্যবাদী ছিলেন আমার ভাইয়েরা? খাজা ফরিদপুরের বয়স যখন মাত্র 1 বছর, উনার আম্মা জান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার আম্মা জান ইন্তেকালের পরে খাজা ফরিদপুরি উনারা 2 ভাই, বড় ভাই মাওলানা আলতাফ হোসেন সাহেব, উনার আব্বার নাম মাওলানা আব্দুল আলিম সাহেব। খাজা ফরিদপুরের বাড়িতে, মুরিদের বাড়িতে পীর সাহেব এসে গেছেন। দাদু হুজুর ইনায়েতপুরি তিনি আছেন। আয়শা কি যেন তালাশ করতেছেন, কি যেন তালাশ করতেছেন। খাজা বাবা ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, দয়াল দরদি বান্ধব, উনি ঘোরাফেরা করতেছেন। এক পর্যায়ে দাদু হুজুরের নজরে পড়ে গেলেন। দাদু হুজুর ইনায়েতপুরি খাজা ফরিদপুরিকে ডাকলেন, নিজে আগায় গিয়া খাজা ফরিদপুরিকে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, বাবা আমি তো আপনার জন্য এসেছি, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমার ভাইয়েরা, সব জায়গায় দেখা যায় মুরিদ তার পীরের বাড়িতে গিয়েছে, কিন্তু আমার খাজা ফরিদপুরের বেলায় দেখা যায় পীর মুরিদের বাড়িতে হাজির হয়ে গেছেন। দাদু ইনায়েতপুরি তিনি বলেন, খাজা বাবার আব্বাজানকে বলেন, আপনার ছেলেকে আমাকে দিয়া দেন, আপনার 2টা ছেলে দিয়া দেন। খাজা ফরিদপুরি বলছেন, বাবা শুধু আমাকেই নিবে, কিন্তু আমার বড় ভাই মাওলানা আলতাফ হোসেন সাহেব, আমরা যেহেতু মা হারা, যার কারণে আমাদের 2 ভাইকে চাইলেন। দাদু হুজুর তিনি আমার খাজা ফরিদপুরিকে জড়ায় রাখলেন, চুম্বন করলেন, মুস্কি হাসি দিলেন। খাজা ফরিদপুরি বলেন, বাবা যখন আমার পীর কেবলা জান আমার বাড়িতে আইসা যখন আমাকে আদর স্নেহ দিলেন, আমাকে জড়ায় ধরলেন, চুম্বন করলেন, আমাকে দেখে মুস্কি হাসি দিলেন, বাবা সেদিন আমার মা হারানোর ব্যথা, আমার দুঃখ দন্য দুর্দশা সব আমি ভুলে গিয়ে আমার পীরের মুস্কি হাসিতে আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম, আজও পর্যন্ত আমার সে পীরের হাসিটা ভুলতে পারি না। প্রথম যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, বলেন প্রথম যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, নূরের ছবি ভাসের অন্তরে, মদিনা মদিনা রে ভুলতে পারি না আমি তোমারে। আমার ভাইয়েরা, খাজা ফরিদপুরি বলেন যে বাবা আমি জীবনে একটা মিথ্যা বলেছি আমার মনে পড়ে না। আল্লাহু আকবার বলেন। বুকে হাত দিয়া কোন পীর বলতে পারবে? তিনি ছিলেন বিনয়ী ওয়াল কানিতিনা। 3য় নম্বর গুণ হলো তিনি বিনয়ী হবেন। খাজা ফরিদপুরি তিনি বিনয়ী ছিলেন।
নামাজি বেনামাজি চোর বাটপার ডাকাত হিন্দু মুসলমান সব কিসের মানুষ আমার খাজা ফরিদপুরি কদমে গেছেন। শত্রুও যদি গেছেন শত্রুতা করার জন্য, দরবারে ক্ষতি করার জন্য, আমার হুজুরের সাথে তর্ক ঝগড়া করার জন্য গেছে। কেবলাজান হুজুর বলছেন, বাবা অনেক দূর থেকে আসছেন, যান বাবা আগে আপনি খানা খেয়ে আসেন। কি বিনয়ী তিনি ছিলেন, ভালোবাসতেন, সবাইকে তিনি মহব্বত করতেন। হিন্দুরা যাইতেন হিন্দুদেরকে তিনি মহব্বত করতেন, তাদের বুঝাইতেন। ভাইয়েরা আমার, হিন্দুদেরকে ওই দরবারে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি ছিলেন বিনয়ী। ওয়াল মুনফিকিনা, চতুর্থ নম্বর গুণ হল সৎ পথে ব্যয়কারী। আমার কেবলাজান সৎ পথে তিনি কিভাবে কেমনে ব্যয় করেছেন লক্ষ্য করেন। বাংলার জমিনে নয়, এই ভারত উপমহাদেশে বহু পীর আছে, কিন্তু আমার ভাইরা এই সমস্ত অনেক পীরের নামে ব্যাংকে কোটি কোটি টাকা, পীরের নামে শত শত বিঘা সম্পদ রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। আমার অভিজ্ঞতায় আমি যতটুকু কেবলাজান হুজুরকে যাচাই বাছাই করেছি, আমি দেখেছি আমার কেবলাজান তিনার নামে 1 শতক জায়গা পর্যন্ত নাই। দরবারে কয়েক হাজার বিঘা সম্পত্তি। আমার ভাইয়েরা, এই হাজার হাজার বিঘা সম্পত্তি সব জাকের ভাই বন্ধুর নামে অক্ষ করে দিয়েছেন। বলেন কে আছে রে এত সুন্দর বাগান সাজায় দিতে পারে? আম গাছে ভরপুর, সবেদা ভরপুর, কত ফল ফলাদি গাছ, কত গাছ গাছালি ভরপুর করে দিয়েছেন জাকের ভাইয়েরা। কেউ কাউকে উঠায় দেওয়ার ক্ষমতা নাই। একজনে আম পাইছে, তার সামনে আম পড়েছে, কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। সবাই সমান অধিকার। জাকের ভাইয়েরা দরবার শরীফে তারা হুজুর কেবলাজান তাদের আশ্রয় দিয়েছেন। দরবার শরীফে জাকের ভাইদের আশ্রয় দিয়েছেন তা নয়, এই জাকের ভাইদের আশ্রয় দেওয়ার পরে তাদের মুখে একই বাসনে একই রকম খাবার আমাদের মুখে তিনি তুলে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এমনও পীর আছে, এত আদায় কালেকশন, ময়দানে কালেকশন, ময়দানে কালেকশন, সবুজ ব্যাগ নিয়ে কালেকশন করতেছে। তারপরেও এই সমস্ত পীরেরা অনেকে আছে যারা এক ওয়াক্ত মুরিদের খাওয়াবে তো দূরের কথা, একবেলা মুরিদের খাওয়াবে তো দূরের কথা, এরকম চিন্তা তারা মাথায় আনতে পারে না। কিন্তু আমার দয়াল দরদি বান্ধব, এই দরবারে ময়দানে কোনো কালেকশন হয় নাকি বলেন? আমরা নিজেরা সাংগঠনিকভাবে আমরা খেদমত করি, সহযোগিতা করি। আমার ভাইয়েরা দরবার শরীফে কেবলাজান হুজুর আমাদের উট জবাই করে খাওয়ান, আমাদের গরু জবাই করে খাওয়ান, বকরি জবাই করে খাওয়ান। এরকমভাবে দরবারে আমাদের খাবার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, ভালোবাসা আন্তরিকতা দিয়েছেন। আমার ভাইরা, তিনি সৎ পথে ব্যয়কারী ছিলেন। তিনি আমাদের টাকা দিয়া গাড়ি বানান নাই, বাড়ি বানান নাই, ব্যাংকে কোটি কোটি টাকা রাখেন নাই। আট্টুসি হুজুরের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো মুরিদ কোটি টাকার মামলা তো দূরের কথা, কোটি টাকার বিষয় কথা বলতে তারা কেউ পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এমন পীর আছে, মুরিদ তার পীরের নামে মামলা দিয়া দিছে, কোটি টাকা মেরে খাইছে। কিন্তু আট্টুসি হুজুর বাগান সাজায় গেছে, এমন একটা বাগান। আমার ভাইরা, দরবার শরীফে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করতেছি, আমরা এই দরবারে খানা খাই, এই দরবারে আমরা ইবাদত বন্দেগি করি। এই দরবার শরীফে আমরা যখন ইবাদত করি, এই সমাজের মানুষ যারা আট্টুসি দরবারে বিরোধিতা করেন, আপনারা একটু খেয়াল করেন। ৫ম নম্বর গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ৫ম নম্বর গুণ হলো শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনাকারী। আমার কেবলাজান হুজুর সেই 1354 বাংলা থেকে শুরু করে আজও পর্যন্ত বলেন, এই দরবারে 3টা বাজার 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, ঠিক 3টার সময় দরবার শরীফে কোরআন শরীফ তেলাওয়াত হয় কি হয় না? হঠাৎ করে কেউ যদি নতুন যায়, জানে না নতুন গিয়েছে, কারণ আমাদের গ্রাম সমাজে আমাদের অঞ্চলে তো এগুলি হয় না, হয় নাই, হয় না। এখন মনে করেন যে আমরা গিয়েছি, হঠাৎ করে রাত্র 3টার সময় দেখি যে ঘন্টা বাজানো শুরু হলো। ঘন্টা বাজার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইভাবে কত সুন্দর করে করে মধুর সুরে তেলাওয়াত করতেছে। আমার ভাইয়েরা, সমাজের মানুষ, আমগো এলাকা আলেম ওলামা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব, সব কিছু মানুষগুলি যখন ঘুমায়, আট্টসি দরবারে জাকের ভাইয়েরা তখন শুধু কি জাকের ভাইয়েরা, জাকের ভাই, জাকের বোন, জাকের ভাইদের কোলে ছোট্ট বাচ্চারাও পর্যন্ত রহমতের সময় উঠে তারা আল্লাহর কালাম শুনে, ঠিক কিনা ধরে বলে। দরবারের বিরুদ্ধে কথা বলার আগে হিসাব করে কথা বলে। রাত্র 3টার সময় আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, এত সুন্দর তেলাওয়াত ঠিকই আছে, কিন্তু এরা মহব্বতী তেলাওয়াত কি সব জায়গায় পাওয়া যাবে? কত সুরের তেলাওয়াত হয়, কিন্তু দিল কাঁদে না, দিলে মহব্বত লাগে না। কিন্তু আট্টসি দরবারে রাত্র 3টার সময় যে তেলাওয়াত হয়, মনটাও নরম, দেহটাও নরম, রহমতের সময় আলাদা একটা আবহাওয়া বয়, আলাদা একটা রহমত সেখানে হয়, তখন সেখানে মনটা নরম লাগে, ভালো লাগে। লাগে কি লাগে না? এত সুন্দর কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সে আবু বকর ওমর উসমান নেই। তেলাওয়াত দরবার শরীফে হলো। আমার ভাইয়েরা, এই 5টা গুণ আমার খাজা বাবার ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? যারা আমাদের বিরুদ্ধে বলে, এদের পীরের ভিতরেও নাই, মুরিদের ভিতরেও নাই। এরা জীবনে বুকে হাত দিয়া বলতে পারবে না জীবনে একবার রহমত পালন করেছে। এরা জীবনে একবার বুকে হাত দিয়া বলতে পারবে না যে জীবনে মানুষকে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে। বলেন আপনার এলাকায় কয়জন ইমাম আছে, কয়জন আলেম আছে আপনাদের দাওয়াত করে খাওয়ায়? খাওয়ায় না? কিন্তু আমরা হুজুরের দরবারে আসার কারণে, আমরা আলেম ওলামা বাড়িতে মাহফিল করি, আমাদের বাড়িতে আমরা তবরক করি, মানুষগুলি এসে খায়। আমার ভাইয়েরা, এমন কোন দরবার আছে যেই দরবারের থেকে এমন ভাবে দাওয়াত দেওয়া হয় যে এইভাবে আশ্রয়স্থল, এইভাবে খাবার, এইভাবে নিরাপত্তা, কোনো মারামারি নাই, গোলমাল নাই। আমরাই বুকে হাত দিয়া দলমত নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত দিই। বিয়ে বাড়িতে 100 বরযাত্রীর জায়গায় 200 আইতে চাইলে মাথা নিচু হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। এত লোক করে খাওয়াইবো কিভাবে? কোন দলীয় ভাবে যদি 500 লোক হয়, এত লোক করে খাওয়াবো কিভাবে? কিন্তু দলমত নির্বিশেষে আট্টসির হুজুর, কত মানুষ এখানে আসবে। 2012 সালে উরস শরীফের পরে আট্টসি দরবারে আসছি। 13 সালে উরস শরীফটা প্রথম শুরু হলো। 13 সালে উরস শরীফ আমরা দেখলাম, সাংবাদিক পত্রিকায় লিখেছিল, শনিবারের দিন উরস শরীফ, শুক্রবারে উদ্বোধন হয়, শনিবারের দিন মানুষের সমাগম হয়। শনিবারের দিন দুপুর বেলায় পত্রিকায় সাংবাদিক লিখেছে, দুপুরে যারা খাবার খেয়েছে একযোগে 190 লক্ষ মানুষ দুপুরে তারা খাবার খেয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। 90,000 না 90 লক্ষ? 90 লক্ষ। এটা কি আমি বলছি? পত্রিকায় সাংবাদিকরা লিখেছিল। দেখলাম শনিবারে 90 লক্ষ মানুষ দুপুরে খেয়েছেন, তাহলে রাত্রে তো আরো দ্বিগুণ হবে। শনিবারে যারা দরবারে গেছে রবিবারে চলে আসবে, রবিবারে যারা দরবারে গেছে সোমবারে চলে আসবে, সোমবারে যারা দরবারে যায় মঙ্গলবারে আখিরি মুনাজাত করে তারপরে আসে। আমার ভাইরা, আপনি ইস্তেমা দেখে পাগল হয়ে যাচ্ছেন। এরা তো সব দলবল গুছায়া বিভিন্ন ভাবে বিভিন্ন মিথ্যা কথা কয়া বিভিন্ন সওয়াবের দোহাই দিয়া ইস্তেমায় এসে 1 রাকাত নামাজ পড়লে নাকি 49 কোটি রাকাত নামাজের সওয়াব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এরা শিরিক করে, এরা উল্টাপাল্টা বলে, এদের কোনো দোষ নাই। আমরা সত্য কথা বললে আমাদের দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, সত্য আমরা বললেই দোষ। আমার ভাইয়েরা, এই দরবার শরীফে কত মানুষ আসবে, কোন রকম কোনো চিন্তা নাই। কেবলা হুজুর বলছে, বাবা 1354 বাংলায় আগুন জ্বালায় গেলাম, চুলা জ্বালায় গেলাম, তবরক পাকায় গেলাম। বাবা কিয়ামত পর্যন্ত এই দরবারে তাম পৃথিবীর মানুষ আইসা যদি এই দরবারে সারা জীবন থেকে 4টা পুটটাও যদি খায় বাবা, তারপরে এই দরবারে আগুন চুলা যে জ্বলছে, চুলা আর বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কেবলা হুজুরের জবানের বাণী। বলেন এমন কে আছে বুকে হাত দিয়া তো এমন কথা কেউ বলতে পারবে না? আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আপনাদের খেদমতে বলতে চাই, এই দরবার শরীফ নিয়ে আমাদের এতটুকু বিষয় বুঝতে হবে। খাজা ফরিদপুরি তিনি আল্লাহর ওলিও বন্ধু ছিলেন, তার গুণগুলি আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম। এরপরে আর কোনো দলিল লাগে নাকি বলেন? কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম। এবার বলতে পারেন ভাইজান আমি আলেম হয়েছি, বিবিরে পর্দায় রাখি, মা বাবার খেদমত করি, ওই সমস্ত পীর টির মানি না, আমি আজান দিমু, নামাজ পড়মু, বাড়িতে ঘুমামু, তেলাওয়াত করমু, কোনো পীর টির দরকার নাই, পীর লাগবে না। অনেকে এমন আছে না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু তারা পীর মুরিদি পছন্দ করে না। আছে কি? আছে। পীরের দরবারে আবার কি? পীর টির আবার কি? পীরের দরবারে যাওয়ার প্রয়োজন আছে কি না? যাওয়া লাগবে কি না? আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, প্রাইমারিতে আমাদের ছেলে মেয়েকে ভর্তি করতে গেলে আমরা সেখানে প্রাইমারিতে ভর্তি করা লাগে না? ছেলে মেয়েদের ভর্তি করা লাগে। প্রাইমারি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, আমার ভাইয়েরা বিশ্ববিদ্যালয় বলেন, সব জায়গায় ভর্তির একটা সিস্টেম আছে। আমরা এই জায়গা বসেছি, এই জায়গার একটা দলিল আছে, দলিল আছে না? MA পাস করেছেন, সার্টিফিকেট আছে, বিয়ে করেছেন, কাবিন আছে, গাড়ি চালান, ড্রাইভিং লাইসেন্স আছে। আমার ভাইয়েরা সব জায়গায় সব পরিচয় আছে। আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে মুসলমান, তার পরিচয় কি? কি কন? পরিচয় কি? আমরা যে মুসলমান, তার দলিল কি, প্রমাণ কি, পরিচয় কি? এই মুসলমানিত্বের পরিচয় দরকার আছে না? না। আমি যদি এইভাবে কোরআনের কাছে প্রশ্ন করতেই থাকি, সকল বিষয় কোরআন সমাধান দিবে। আমি একটু আপনাদেরকে নিয়ে একটু দুরুদ পড়াবো। দুরুদের মাঝে আমি আমার রোস্তম আলী ভাইজান, ওনার কাছ থেকে অনুমতি নিয়েই, অনুমতি সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কিয়াম করব এবং মুনাজাত হবে। আপনারা একটু মহব্বতের সাথে একটু দুরুদ পড়েন। আমরা ইনশাল্লাহ এর ফাঁকে ওনার কাছে আমি একটু অনুমতি দেখি কতটুকু কি নেওয়া যায়, আমি সেটা অপেক্ষা করব। আপনারা সবাই মহব্বতে দুরুদ পড়েন। আসতে হইলে পড়ার দরকার নেই, কোনো হেলান দিয়ে পড়বেন না। যারা হেলান দিয়েছেন সোজা হন।